বন্ধুগণ কেমন আছেন? আপনাদের সামনে শিম গাছের মোজাইক ভাইরাস নিয়ে চলে আসলাম। আমার পাশে দেখেন পাতা আছে, এই পাতা আছে, আবার দেখেন এই পাতা দেখা যাইতেছে, এগুলো কিন্তু হলুদ হয়ে গেছে, তার মানে হলুদ সুপসুপ এগুলো আর কি। এই শিমের গাছগুলোর মধ্যে যে বিশাল আকারে বা প্রচুর পরিমাণে ভাইরাস আক্রমণ করছে এমনটা না, ভাইরাসের আক্রমণ শুরু হইতেছে। বাজারে বায়ু এনবির নামে একটা জৈবিক ভাইরাস নাশক পাওয়া যায়। সেই ভাইরাস নাশকটা যদি আপনারা ব্যবহার করেন 5 থেকে 6 দিন পর পরে যদি ব্যবহার করেন বা সপ্তাহে সপ্তাহে ব্যবহার করেন, তাহলে জমিতে ভাইরাস আসবে না। আর যদি জমিতে ভাইরাস এসে থাকে তাহলে যতটুকু ভাইরাস আক্রান্ত ততটুকু থাকবে, এর চেয়ে আর বেশি বাড়বে না। পাশাপাশি বাহক পোকার কীটনাশক ব্যবহার করতে হবে, মানে যে পোকা আপনার ভাইরাস আক্রান্ত পাতার মধ্যে বসলো, সেই পোকা যখন এই পাতা থেকে উঠে ভালো আরেকটা জমিতে যে বসবে, ওই জায়গায় কিন্তু এই ভাইরাসটা সে বহন করে নিয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু যে পোকাগুলো বহন করে, এই পোকাগুলোকেই মারতে হবে। মারতে হলে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন, মার্শাল গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন, হয়তোবা এই ক্লোরোফাস রিভার্স গ্রুপের কীটনাশক ব্যবহার করতেন, অথবা বাজারে আরও বিভিন্ন ধরনের শোষণকারী পোকার কীটনাশক পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।